একটা সরি রিচ এঙ্গেজমেন্ট ফলোয়ার বর্তমানে সবার ড্যাশবোর্ড লাল, সব কিছুই ডাউন, আপনিও এই মুহূর্তে হতাশ। সো আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং। বর্তমান পরিস্থিতিতে আপনার কি করণীয় বা বর্তমান পরিস্থিতি আপনি কিভাবে এখান থেকে বের হবেন সেটা নিয়েই আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করা যায় এখান থেকে সম্পূর্ণ জ্ঞানটা অর্জন করতে পারবেন। সো রিচ এঙ্গেজমেন্ট ফলোয়ার তিনটে অতি গুরুত্বপূর্ণ বিষয়। এই তিনটে যদি আমাদের সবুজ থাকে, আমাদের কাজ করার আগ্রহ বেড়ে যায়। আমরা যদি যখন দেখি যে এইগুলো ডাউন আছে, তখন আমাদের মন ভেঙে যায়, আমাদের কাজ করার ইচ্ছা কমে যায়। সো বর্তমান পরিস্থিতিতে আপনি যদি এই তিনটা যদি উপরের দিকে রাখতে চান, অর্থাৎ ইনক্রিজের দিকে রাখতে চান, সেক্ষেত্রে আপনাকে নিয়মিত তিনটি অভ্যাস গড়ে তুলতে হবে। এটা সবসময় এই তিনটে অভ্যাসেই যদি আপনি থাকেন, তা 100% আপনি সবসময় আপনার ড্যাশবোর্ড গ্রিনই থাকবে। সো প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে কনসিস্টেন্টলি অর্থাৎ নিয়মিত হাই কোয়ালিটি কন্টেন্ট আপলোড করতে হবে। আপনি যেই ধারাবাহিকতা বজায় রেখে দীর্ঘদিন ধরে ভিডিও আপলোড করে আসতেছেন, আপনি এই পরিস্থিতিতেও কোনো মতে আপনি হতাশ না হয়ে নিয়মিত যেই টাইমে আপনি ভিডিওগুলো আপলোড করতেছিলেন ওইভাবেই আপনি আপলোড করে যাবেন। নাম্বার 2, আপনাকে অন্যের ভিডিও অর্থাৎ আপনি বাদে অন্যের প্রোফাইলে বেশি বেশি সময় দেওয়া লাগবে। অন্যের ভিডিও আপনি সম্পূর্ণ দেখবেন। কোনো ধরনের ভালো আছি, থ্যাংক ইউ, ভেরি গুড, ভেরি নাইস, সেন্ডিং লাভ এই টাইপের কোনো কমেন্টস না করে ওই ভিডিওগুলোতে কি বলতেছে এক্স্যাক্টলি পয়েন্টটা আপনি তুলে ধরে সুন্দর বড় বড় গঠনমূলক কমেন্টস আপনি করবেন। এটা একটি অভ্যাস। আর নাম্বার 3 হচ্ছে আপনাকে আপনার যে পোস্টগুলো আসে, মানে আপনি যেই পোস্টগুলো করতেছেন নিয়মিত, যে ভিডিও পোস্ট করতেছেন, ফটো পোস্ট করতেছেন, টেক্সট পোস্ট করতেছেন, হ্যাঁ, বা লং ভিডিও পোস্ট করতেছেন, এইগুলোই যারা আপনার অডিয়েন্স আছে সেই অডিয়েন্সগুলো মূল্যবান সময় দিয়ে ভিডিওগুলো দেখতেছে, তাদের যে মতামতগুলো আপনার কমেন্ট সেকশনে এসে জমা হচ্ছে, আপনার দায়িত্ব হচ্ছে সেই কমেন্টসগুলোর যে যেভাবে মানে কমেন্টস রেখেছে ঠিক সেইভাবেই আপনাকে রিপ্লাই দিতে হবে। সকলকেই যে ধন্যবাদ, থ্যাংক ইউ বা ওয়াও এইসব না লিখে, যদি কেউ আপনাকে প্রশ্ন করে আপনি প্রশ্নের উত্তরটা দেবেন। আপনি কমেন্টস যে যেভাবে করেছে ঠিক তাকে সেইভাবে আপনি কমেন্টস ধারাবাহিকভাবে রিপ্লাই দেবেন। আপনি যদি এই তিনটে কাজ পর্যায়ক্রমে কনসিস্টেন্টলি যদি করে আসতে পারেন, আর এটা আজকে না, এটা আপনাকে যতদিন ফেসবুকে আপনি টিকে থাকবেন, যতদিন পর্যন্ত ফেসবুকে আপনি কাজ করতে থাকবেন, ততদিন পর্যন্ত আপনাকে এই ধারাবাহিকতা বজায় রেখে এই তিনটে কাজ করে যেতে হবে। আপনি যদি এই তিনটে কাজ, ফেসবুকের তিনটে শর্ত, সফলতার তিনটে শর্ত যদি আপনি মেনে নিতে পারেন, আর এটা যদি অভ্যাসে পরিণত করতে পারেন, 100% যে কোনো পরিস্থিতি থেকে আপনি বের হয়ে আসতে পারবেন। সো আপনার ড্যাশবোর্ডও গ্রিন থাকবে, আপনার এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে, আপনার রিচ বৃদ্ধি পাবে, আপনার ফলোয়ারও বৃদ্ধি পাবে। আর যারা নতুন নতুন আসতেছে এই প্ল্যাটফর্মে, তারা দেখবে আপনার কমেন্টসগুলো, তাদের চোখে বাঁধবে, আপনাকে তারা চিনবে যে আসলে আপনি হচ্ছে সেই ব্যক্তি যে একজন ভালো মানের কন্টেন্ট ক্রিয়েটর। সো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত। এই শেষ করার আগে আবারও বলে রাখি যে আপনি এই পরিস্থিতিতে হতাশ না হয়ে নিয়মিত এই তিনটি অভ্যাস যদি গড়ে তুলতে পারেন, সবসময় আপনি কিন্তু সফলতাই পাবেন। সো ধন্যবাদ আজকে।